ঠিক যেন এক টুকরো উত্তরপ্রদেশ। সোমবার রাতের অন্ধকারে বুলডোজার খেল দেখলো মালদার ইংরেজবাজার। রাতের অন্ধকারে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো 12 থেকে 15টি দোকানের কাঠামো। আর ঠিক এখানেই ব্যবসায়ীরা, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা প্রশ্ন করছেন যে যারা পুরসভা মূলত এই পুরো কর্মকাণ্ডের পেছনে রয়েছে, যদিও পুরসভা কোনো রকম নাকি নোটিশ দেখাতে পারেনি, বিল্ডিং বা দোকান ভাঙার কোনো কাগজপত্রই দেখাতে পারেনি পুরসভা, এমনটাই দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা, যদিও তা মানতে নারাজ পুরসভা। যোগীর উত্তরপ্রদেশ নয়, খোদ বাংলায় গর্জালো বুলডোজার। ঘটনা মালদার ইংরেজবাজার পুরসভার 19 নম্বর ওয়ার্ডে জাতীয় সড়কের গা ঘেঁষে দীর্ঘদিন দাঁড়িয়ে জয় লঞ্চ। নিচের তলায় সারি দিয়ে অন্তত গোটা 15 দোকান। রবিবার গভীর রাতে আচমকায় বুলডোজার চলে গেল সেখানে। ভেঙে গুড়িয়ে দেওয়া হলো যাবতীয় নির্মাণ। সেই নির্মাণ আদৌ বেআইনি কিনা তা নিয়ে এখনো প্রশ্নচিহ্ন। দোকান হারানো ব্যবসায়ীদের দাবি, ভাঙার কোনো কোর্ট অর্ডার ছিল না, তাই রাতের অন্ধকারে ভাঙচুর চালানো হলো। এটা তো মাফিয়া রাত ছাড়া হতে পারে না, কারণ কোর্ট যদি অর্ডার দেয় ভাঙার, তাহলে তো রাতের অন্ধকারে কেউ ভাঙবে না। চোরের মতো কারা ভাঙে? চোরের মতো যারা মাফিয়া রাজ করে তারাই ভাঙে। আর আমাদের পক্ষে রায় আছে যাতে এই বিল্ডিং ভাঙতে না পারে, হাইকোর্টের অর্ডার আছে, এর আগে দেখানো হয়েছে, যা হাইকোর্ট বলে দিয়েছে এই বিল্ডিংটা ডেমোলিশ করা যাবে না। তো বিল্ডিং যখন ডেমোলিশ করা যাবে না, তাহলে কিভাবে রাতের অন্ধকারে দুটো জেসিবি এসে বিল্ডিংটাকে ভাঙতে পারে? ব্যবসায়ীদের দাবি, গভীর রাতে তারা খবর পান দোকানে বুলডোজার চলছে। তড়িঘড়ি রামকৃষ্ণপল্লীতে চলে আসেন তারা, চলে আসে পুলিশও। অভিযোগ, পুলিশ দেখেই পালায় বুলডোজার। ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, বুলডোজার অ্যাকশনের পিছনে রয়েছে এক প্রমোটার। সেই প্রমোটার আবার ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান ঘনিষ্ঠ বলেও কানাঘুষো এলাকায়। এখানকার এই বিল্ডিংটা যে আগে মালিক ছিল, সে মারা যাওয়ার পরে সে একটা রেখে গিয়েছিল, ওই নাবালিকা কন্যাকে রেখে গিয়েছিল। সে অলরেডি এখন সাবালক হয়ে গেছে, সেই এফিডেভিটও আমাদের কাছে আছে। তো যারা ভেঙেছে, এটা একটা প্রমোটার নিচ্ছে, নাম হচ্ছে রাজীব শর্মা। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া হয়েছে মালদা শহরে। প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখতে চলেছে মালদার বণিক সভা। আমরা খবর পাওয়ার পরপর সঙ্গে সঙ্গে রাত্রি 2:30টার সময় আমি ইংরেজবাজার থানাকে ইনফর্ম করি। ইংরেজবাজার থানা সঙ্গে সঙ্গে এখানে লোক পাঠায়, কিন্তু অলরেডি তখন কিন্তু এটা ভাঙা হয়ে গেছে। যদি আমরা দেখি যে 48 ঘন্টার মধ্যে কোনো রকম ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স এটা সম্পূর্ণভাবে একটা বন্ধ আমরা ডাকবো। এবং আমরা আজকে যেটা সিদ্ধান্ত নিয়েছি যে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, তাকেও আমরা চিঠি পাঠাবো। এত কাণ্ড যার এলাকায়, তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কি বলছেন? আমার কাছে পারমিশন চেয়েছিল, আমাদের ইঞ্জিনিয়াররা দেখে আমাকে রিপোর্ট দিয়েছে, আমি দিয়ে দিচ্ছি। আমি অ্যাজ এ ল পয়েন্টে কথা বলবো। আপনি এসছেন কোর্টে, কোর্টে বসে আছি আমি, আমাকে ল পয়েন্টের কথা বলবো। যার কাগজ আছে সে আমার কাছে দরখাস্ত করেছে, এনওসি দিয়ে দিচ্ছি। এটাও শুনেছি হাইকোর্টেও গেছে, হাইকোর্টেও ওরা ধরাশায়ী হয়েছে। ঘটনায় লেগেছে রাজনীতির রং। বিজেপি জানিয়ে দিয়েছে ব্যবসায়ীরা সম্মিলিতভাবে বন্ধ ডাকলে পাশে থাকবেন তারা। আজকে এখানে মিউনিসিপ্যালিটি তৃণমূলে, সরকার তৃণমূলে, জেলা প্রশাসন তৃণমূলে, মালদা শহরের বুকে তৃণমূলের সঙ্গে যোগাযোগ যদি না থাকে, তাহলে রাতের অন্ধকারে মালদা শহরে 2টি জেসিবি দিয়ে এইভাবে দেওয়াল, বাড়ি, ঘর ভাঙতে পারে ব্যবসায়ীদের জায়গা? 48 ঘন্টার ব্যবস্থা না হলে তারা যদি বন্ধ ডাকে, তাহলে ভারতীয় জনতা পার্টি সম্পূর্ণভাবে ব্যবসায়ীদের সঙ্গে থাকবে, এটা আমরা স্পষ্ট বলে দিলাম। যোগী রাজ্যের মতো বুলডোজার রাজনীতিতে বিশ্বাস করে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তৃণমূল নেতৃত্ব হামেশাই এমন দাবি করে থাকে, কিন্তু এবার বুলডোজার চলল এবং এমন জায়গায় চলল যা আদৌ বেআইনি ছিল কিনা তা নিয়েই প্রশ্ন রয়েছে। রণজয় সিংহের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।